This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, অমিত শাহ এই বাংলার বুকে এসে বলে গিয়েছেন বিজেপি নাকি 170টি আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে। কবে বলেছেন কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেদিন ভবানীপুরে নিজের মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন। সেই দাখিল করার মিছিল শেষে যে মিটিং হয়, সেই মিটিং এ দাঁড়িয়ে অমিত শাহ এই বক্তব্য রেখে গিয়েছিলেন। এবার অমিত শাহ যখন সেই বক্তব্য রাখলেন, সেই বক্তব্য একদম অঙ্কের হিসাবে মিলিয়ে দেওয়ার জন্য দুটি সংস্থা কাজ করবার জন্য উঠে পড়ে লেগেছে। এক, নির্বাচন কমিশন, যা এই মুহূর্তে নির্যাতন কমিশন নামে পরিচিতি লাভ করেছে বাংলায়, আর দুই, বঙ্গ বিজেপি। নির্যাতন কমিশন এসআইআর নামক চক্রান্ত করেই বাংলা থেকে 91 লক্ষ মানুষের নাম তো ডিলিট করে দিয়েছে, এবং এর ফলে বঙ্গ বিজেপি ভেবেছে যে বাংলায় তারা ক্ষমতায় চলেই এসছে। কিন্তু অমিত শাহের ওই 170টি আসন জিতে বিজেপি ক্ষমতায় আসবে, এই হিসাব কিছুতেই মিলছে না, মেলানো যাচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য বারবার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছেই। কিন্তু এই যে 170-এর হিসেব, সেটা ওই শ্রমিক ভট্টাচার্যের মতোই বলতে হয়। সেই হিসেব মিলছে না, সেই হিসেব মিলানো যাচ্ছে না, সেই হিসেব কিছুতেই মিলানো যাচ্ছে না। কেন বলছি এই কথা বলার পিছনে আছে বাংলার 140টি বিধানসভা আসন। গোটা বাংলায় 294টি বিধানসভা আসন এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন 147টি আসন। কিন্তু এই 294টি বিধানসভা আসনের মধ্যে 140টি আসন বিজেপির এই মুহূর্তে মাথা ব্যথার প্রধান কারণ। বাদ বাকি যে 154খানা আসন রয়েছে, সেখানেও প্রচুর আসন আছে যেগুলো বিজেপি আদৌ জিততে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। কিন্তু এই 140টি আসন যা বিজেপিকে এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তায় ফেলে দিচ্ছে। কেন সেই 140টি আসন বিজেপিকে চিন্তায় ফেলে দিচ্ছে, সেটাই আজকের প্রতিপাদ্য বিষয়। এবার ঘটনা হচ্ছে, এই তথ্য কেন আপনাদের বলছি? এই তথ্য কি শুধু আমরা বলছি? না, এই তথ্য আমরা বলছি না। এই তথ্য বিজেপির অভ্যন্তরে বিভিন্ন কেন্দ্রীয় স্তরের নেতা, রাজ্য স্তরের নেতারা যখনই বৈঠকে বসছেন, তখনই উঠে আসছে 140টি আসনের কথা। এই 140টি আসন বিজেপির কেন্দ্রীয় নেতাদের কপালে যে চিন্তার ভাঁজ, সেই চিন্তার ভাঁজের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই 140টি এমন আসন আছে যেখানে মুসলিম ভোটার 30% বা তার বেশি এবং মতুয়া ভোটার 30% বা তার বেশি। অর্থাৎ এই 140টি আসনে মুসলিম ভোটাররা ডিসাইডার ফ্যাক্টর, মতুয়া ভোটাররা ডিসাইডার ফ্যাক্টর। এবার ঘটনা হচ্ছে, এই সমস্ত আসনে কি তৃণমূল কংগ্রেস জিতবে? এবার সেই বক্তব্যের জায়গা থেকে বলতে হয় যে এই সমস্ত আসনগুলো তৃণমূল কংগ্রেস জিতবেই, এ কথা জোর দিয়ে বলা না গেলেও বিজেপি যে জিততে পারবে না, সে কথা অত্যন্ত জোর দিয়ে বলা যায়। আর এই 140টি যে বিরাট সংখ্যক আসন আছে, তার মধ্যে 140 হয়তো তৃণমূল কংগ্রেস জিতবে না, কিন্তু এই 140-এর মধ্যে 110 থেকে 15টি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত সিকিউর, সেফ সিট। ফলে এই 140টি আসন বিজেপির এই মুহূর্তে অন্যতম চিন্তার প্রধান কারণ। কোন কোন আসন, কোন জেলার কতগুলো আসন, সে বিষয়েও আলোকপাত করা যায়। দেখুন, আপনাদের একটা স্লাইড দেখাচ্ছি, স্ক্রিনে খেয়াল রাখুন। পশ্চিমবঙ্গের নির্বাচন, মুসলমান ভোটদের প্রভাব বিশ্লেষণ। 2024 বিধানসভা নির্বাচনের তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ এসআইআর হয়ে গেছে, আমরা সকলে জানি। এসআইআর হয়ে যাওয়ার পরে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে। তার পরবর্তী পরিস্থিতিতে কি অবস্থায় দাঁড়িয়ে গোটা বাংলার বিভিন্ন বিধানসভা, সেই পরিসংখ্যান ঘাটাঘাটি করে যে তথ্য উঠে আসছে এবং যেই তথ্য বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে, সেই তথ্য এখন আপনাদের সামনে। দেখুন, 48টি এরকম আসন রয়েছে যেখানে 50%-এর বেশি মুসলমান ভোটার, অর্থাৎ 48টি আসন 50%-এর বেশি মুসলমান ভোটার, এবং এখানে বিজেপি কখনোই জিতবে না, জেতার কোনো সম্ভাবনা নেই। দূর তক বিজেপি ইয়া পার নেই জিতেগি, হিন্দিতে বলতে হয়। তারপরে 62টি এরকম আসন আছে যেখানে মুসলমান ভোটারের সংখ্যা 30 থেকে 50%, অর্থাৎ এই সব আসনগুলোতেও মুসলিম ভোট যে বিজেপির পক্ষে যাবে না, এবং সেই ভোট যদি
বিরোধী কোনো একটি দলে কনসলিডেটেড হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেসের যদি কনসলিডেটেড হয়, তাহলে সেখানেও বিজেপি জেতার মতো জায়গায় একেবারেই নেই। তাহলে 48 আর 62 কত হচ্ছে? 110টি এরকম আসন আছে যেখানে বিজেপির বিরুদ্ধে 30%-এরও বেশি মুসলিম ভোটার আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোটদান করতে চলেছে। ফলে এই 110টি আসনে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আরো আছে, দেখুন স্ক্রিনে 80টি আসন এরকম আছে যেখানে মুসলিম ভোটার 15 থেকে 30%, অর্থাৎ 80টি এরকম আসন রয়েছে। 110টি আসনে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই, কিন্তু 80টি আসন এরকম রয়েছে যেখানে মুসলমান ভোটার 15 থেকে 30%। আর এই সমস্ত ক্ষেত্রে লড়াইটা হবে দ্বিমুখী ত্রিমুখী, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে বিজেপিকে, অর্থাৎ 30%-এর কম যে সমস্ত মুসলিম ভোটার রয়েছে যে সমস্ত বিধানসভা আসনের ক্ষেত্রে, সেইখানে মুসলিম ভোটারদের ভোট স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে যাবে এবং সেই ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যদি 70% যায় মুসলিম ভোটারদের, তাহলে বাদ বাকি যে সমস্ত ভোটার আছে তার মিনিমাম 20-25 বা 30% ভোট তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে রাখলেই সেই 80খানা আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব সহজেই চলে আসবে। ফলে এই 80টি আসন নিয়েও খুব একটা নিশ্চিন্ত হওয়ার জায়গায় নেই বিজেপি। আর 104খানা, বাদ বাকি 104খানা আসন এরকম রয়েছে যেখানে 15%-এর কম মুসলিম ভোটার। এই সমস্ত আসনগুলোয় বিজেপি চেষ্টা চরিত্র করে জিতলেও জিততে পারে। এবার আসা যাক জেলা ভিত্তিক। দেখুন চার্ট দেখাচ্ছি, পশ্চিমবঙ্গের মালদায় 10খানা এরকম আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 30%-এর বেশি। মুর্শিদাবাদের 22টি আসন রয়েছে, 22টির 22টি 30% মুসলিমের বেশি ভোটার। নদিয়ায় 5খানা এরকম আসন রয়েছে যেখানে মুসলিম ভোটার 30%-এর বেশি। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 15টি আসন যেখানে মুসলিম ভোটার 30%-এর বেশি। বীরভূমের 11টি আসনের মধ্যে 6টি আসন যেখানে মুসলিম ভোটার 30%-এর বেশি। উত্তর দিনাজপুরে 7টি আসন রয়েছে এরকম আসন যেখানে মুসলিম ভোটার 30%-এর বেশি। অর্থাৎ খুব সহজেই বলে দেওয়া যায় যে জেলাগুলো দেখালাম, সেই জেলাগুলোয় 65খানা এরকম আসন আছে যেগুলোতে বিজেপি ইতিমধ্যে হেরে বসে আছে। আর আপনাদের তো 110খানা আসনের হিসেব আমরা দিয়ে দিলাম যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 30% বা তার বেশি, এবং যে সমস্ত আসনগুলোয় বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই। এ তো গেল 110টি আসনের হিসাব। তাহলে বাদ বাকি 30টি আসন যেখানে বিজেপি বেশ চিন্তায়, যদিও সে সমস্ত আসনগুলো মুসলিম সংখ্যাধিক্য আসন নয় বা যেখানে মুসলিম ভোটাররা সংখ্যাগরিষ্ঠ নয়, সেই সমস্ত আসনের হিসাব এবার আপনাদের সামনে তুলে ধরছি স্লাইডের মাধ্যমে। যদিও স্লাইডের মাধ্যমে আমি সেই হিসাব আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার দরকার আছে। তার কারণ বাংলায় এসআইআর হয়েছে, বাংলায় 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যার মধ্যে 63% হিন্দু এবং বাদ বাকি অংশ মুসলিম ভোট বাদ পড়েছে। এই 63% হিন্দুর মধ্যে একটা বিরাট সংখ্যক মতুয়াদের নাম বাদ পড়েছে, এবং পশ্চিমবঙ্গে যে মতুয়া গড় আছে, অর্থাৎ উত্তর 24 পরগনা সীমান্তবর্তী এলাকা এবং নদিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে মতুয়া গড়, সেই এলাকা থেকে বহু 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 সংখ্যক মতুয়ার নাম বাদ পড়েছে। যে মতুয়াদের বিজেপি এই দেশের পার্মানেন্ট নাগরিকত্ব, স্থায়ী নাগরিকত্বের যে মোয়া দেখিয়েছিল, সেই মোয়া দেখিয়ে ভোট তো নিয়েছিল, কিন্তু নাগরিকত্বের যে সমস্যা সেই সমস্যার সমাধান করেনি, উল্টে ভোটাধিকার থেকে বঞ্চিত হলো 2026 বিধানসভা নির্বাচনের আগে বহু সংখ্যক মতুয়া। ফলে মতুয়া গড়েও কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাগদা, গাইঘাটা, স্বরূপনগর এলাকায় বিজেপির প্রার্থীদের নিয়ে এই মতুয়াদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছে। তাছাড়া এত সংখ্যক মতুয়া ধর্মাবলম্বী মানুষদের নাম বাদ গেছে, দিনের শেষে তারা বিজেপি সম্পর্কে প্রচন্ড পরিমাণে বিমুখ এবং ক্ষোভ ঝরে পড়ছে তাদের কথা থেকে। আর ঠিক সেই রকম আসন বাংলায় কটা রয়েছে এটাই প্রমাণ করে দেবে কেন আমি বলছি 140টি আসনে বিজেপি এই মুহূর্তে একদমই জেতার জায়গায় নেই। স্লাইডে দেখুন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় 3টি, পূর্ব বর্ধমানে 2টি, কুচবিহারে 4টি, নদিয়ায় 9টি, উত্তর 24 পরগনায় 11টি, অর্থাৎ প্রায় 29টি আসন এরকম রয়েছে যেখানে মতুয়া ভোটার ডিসাইসিভ ফ্যাক্টর, যেখানে মতুয়া ভোটার ডিসাইসিভ ফ্যাক্টর, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত যাদের ভোটে গৃহীত হবে বা কোন প্রার্থী জয়লাভ করবে সেটা যারা ঠিক করবে, সেই ডিসাইসিভ ফ্যাক্টর এই 29টি 30টি আসনে মতুয়ারা। এবার মতুয়াদের মধ্যে যে বিজেপি সম্পর্কে বিতৃষ্ণা তৈরি হয়েছে, সেই বিতৃষ্ণা থেকে যদি এই মতুয়ারা সংঘবদ্ধভাবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিগত যে নির্বাচন অর্থাৎ 2019, 2021 এবং 2024
লোকসভা নির্বাচনে মতুয়ারা যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল তার থেকে যদি 20-25% ভোট কমে যায়, সেক্ষেত্রে বিজেপি এই 30টি বিধানসভা আসনে হারতে চলেছে। এই 30টি বিধানসভা আসনে কিন্তু বিজেপি খুব সহজেই হারতে চলেছে। ফলে 140টি আসন বিধানসভা ভোট হওয়ার আগেই বিজেপি হেরে বসে রয়েছে। তাই এই 140টি আসন বিজেপির মাথা ব্যথার অন্যতম কারণ। এবং এই যেই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই তথ্য বিজেপির অন্দরমহলে কান পাতুন। যারা কলকাতা শহরের বুকে আছেন, সল্টলেকের বুকে আছেন, তারা বিজেপির কেন্দ্রীয় দপ্তরে গিয়ে কান পাতুন, শুনতে পাবেন এই কথার প্রতিধ্বনি। হাওয়ায় কথা বলছি না, বিজেপির অভ্যন্তরে কান পাতলে এই সূত্র, এই তথ্য, এই খবর আপনারাও জানতে পারবেন। আমার কাজ সেই তথ্য, সেই খবর আপনাদের সামনে তুলে ধরা। আর এই বিষয়ে আপনাদের মতামত আমি চাইছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।